বন্ধুরা, ব্যবসা করার ইচ্ছা আমাদের কিন্তু অনেকেরই আছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কি ব্যবসা করব, কিভাবে ব্যবসা করলে আমরা সাকসেস হব, কিভাবে আমাদের লাভ হবে, কিভাবে আমরা লোকসানের হাত থেকে বাঁচব, এইসব কথাই কিন্তু আমরা চিন্তা করি। আমি অনেককেই দেখেছি যারা অল্প পুঁজি লাগিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছে, আবার কেউ অনেক পুঁজি লাগিয়েও নিঃস্ব হয়ে গেছে। এমনও দেখা গেছে আগে তার ব্যবসা ভালো চলতো, কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা ডাউন হতে শুরু করেছে। কিন্তু কেন? এই সব বিষয় নিয়েই আজ আমি আলোচনা করব। বন্ধুরা, ব্যবসা এমন একটা জায়গা যেখানে খুব কম সময়ে কোটিপতি হওয়া যায়, আবার নিঃস্ব হতে পারো। তোমার ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা, তুমি যদি সঠিক নিয়মে ব্যবসাটা করো তাহলে কিন্তু তুমি সাফল্য পাবেই। যেহেতু আমি ব্যবসায় জড়িত আছি দীর্ঘ বছর, তাই আমি আজ আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বোঝাবো। আশা করি আমার এই অভিজ্ঞতাগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো, তোমাদের ব্যবসায় কিন্তু উন্নতি হতে বাধ্য। বাড়ি ছেড়ে যদি তুমি ব্যবসা করতে চাও, কোনো দোকানের মাধ্যমে যদি তুমি ব্যবসা করতে চাও, তাহলে অবশ্যই পজিশনটা দেখবে। একটা ব্যবসা চলে কিন্তু 60% পজিশনের ওপরে। তাই বন্ধুরা, ব্যবসা করার আগে পজিশনটা অবশ্যই দেখে নেবে। একটা ভালো পজিশন যতক্ষণ না পাবে ততক্ষণ কোনো ব্যবসা শুরু করতে যেও না। ভালো পজিশন যদি না পাও তাহলে এই মুহূর্তে তোমরা ব্যবসা করো না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ভালো পজিশন না হলে ব্যবসা করাটা বর্তমান সময়ে খুবই মুশকিল। আর যদি তোমার পুঁজি অনেক বেশি থাকে, তুমি যদি মনে করো আমি 2-3 বছর অপেক্ষা করতে পারবো, তবে অফ পজিশন তুমি বিজনেস করতে পারো। ওকে? এছাড়া যারা অফ পজিশন তোমরা নিয়ে ফেলেছো, তারা কি করবে বলে দিচ্ছি। যদি তোমার জায়গা ভালো না থাকে তাহলে তোমরা কিছু হ্যান্ডবিল ছাপাও এবং ভোরবেলা যে পেপার যায় সেই পেপারের মধ্যে সেগুলোকে চালানোর চেষ্টা করো। ব্যবসাকে হাইলাইট করাতে গেলে ব্যবসার জায়গায় কিছু অনুষ্ঠান রাখো, খুব বড় না হলে ছোট করে রাখো, এবং ব্যবসার জায়গায় গিফটের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। মধ্য কথা, তোমাকে হাইলাইট হতে হবে, তোমাকে বোঝাতে হবে তোমার যে অফ পজিশন, তোমার এখানে একটা দোকান আছে বা একটা ব্যবসার জায়গা আছে। ঠিক আছে? একদম সহজ সরল ভাষায় তোমাদের এই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে হাইলাইট হতে হবে। ওকে? তবেই কিন্তু তোমার ব্যবসা আস্তে আস্তে গ্রোথ করবে। ধীরে ধীরে তোমার দোকানকে সবাই চিনতে থাকবে, তোমার ব্যবসার জায়গাকে সবাই আস্তে আস্তে জানতে থাকবে। দ্বিতীয় যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধু, আমি অনেককেই দেখেছি যারা অন্যের ব্যবসা দেখে নিজের ব্যবসা শুরু করেছে, অথচ সেই ব্যবসাতে তাদের কোনো অভিজ্ঞতাই নেই। তাই সঠিক অভিজ্ঞতা তোমাদের সেই ব্যবসার প্রতি থাকা প্রয়োজন যে ব্যবসা তুমি শুরু করতে চাইছো। বর্তমান সময়ে ব্যবসার কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তুমি যদি সঠিক নলেজ তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি ব্যবসায় কখনোই গ্রোথ করতে পারবে না। এটা একদম 100%। তোমাকে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে, সঠিক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তবেই তুমি একটা ব্যবসায় নামতে পারো। নেক্সট যেটা তোমাকে দেখতে হবে সেটা হলো প্রোডাক্ট কোয়ালিটি। এক সমীক্ষায় দেখা গেছে 98.06% কাস্টমারই কিন্তু কোয়ালিটি দেখে। তোমার প্রোডাক্ট কত সস্তায় তুমি দিয়েছো সেটা কিন্তু সমালোচনা করে না। তোমার কোয়ালিটি মেনটেন করতেই হবে। তোমাকে মিডিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি রাখতে হবে। একদম থার্ড ক্লাস নিম্নমানের যে কোয়ালিটি সেটা তুমি কখনোই রাখবে না, কারণ তুমি যতই কম দাও না কেন কাস্টমারের সমালোচনা তোমার সবসময় কোয়ালিটির উপরে থাকবে। এটাই বাস্তব। আর অবশ্যই কিন্তু তাতে দামটাও ঠিক রাখতে হবে, তোমাকে ন্যায্য মূল্যটাও রাখতে হবে এবং কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। বর্তমান সময়ে কাস্টমার যেমন অনেক বেশি, ব্যবসাদারও কিন্তু অনেক বেশি। তাই তোমাকে ন্যায্য মূল্যটা অবশ্যই রাখতে হবে। ন্যায্য মূল্য তুমি কিভাবে রাখতে পারবে? তুমি যখন একটা প্রোডাক্ট ঠিক জায়গা থেকে কিনতে পারবে তখনই। সেই জন্যই আমি আগেই বলেছি যে ব্যবসার ওপরে তোমার পুরোপুরি নলেজ থাকা দরকার। যে ব্যবসার ওপরে তোমার ভালোভাবে নলেজ আছে তুমি সেই ব্যবসাই করবে, অন্যের দেখাদেখি কোনো ব্যবসা করার চেষ্টা করবে না। ঠিক আছে? এরপরে তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো রিটার্নিং কাস্টমার। বন্ধুরা, বেশিরভাগ ব্যবসাতেই কাস্টমার রিটার্ন হয়। যে কোনো বিষয়ে যদি কাস্টমার তোমার কাছে আসে তার কোনো প্রবলেম নিয়ে, তবে তাকে সবার আগে গুরুত্ব দেবে। এইটা কিন্তু ব্যবসার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। সে কিন্তু তোমার আরও
100টা কাস্টমার তোমাকে নিয়ে আসবে এবং সেই কিন্তু প্রচার করবে। রিটার্নিং কাস্টমারকে বিশেষ করে ধ্যান দেওয়া খুব প্রয়োজন। আমি এমন অনেক দোকানকে দেখেছি বা অনেক ব্যবসাদারকে দেখেছি যারা এটা ধ্যান দেয় না, কিন্তু ব্যবসা করার সাথে সাথে তোমাকে রিটার্নিং কাস্টমারকে বিশেষ নজর দিতে হবে, এটা মাথায় রেখো। বন্ধুরা, সঠিক নলেজ, পজিশন, রিটার্নিং কাস্টমার, গুড কোয়ালিটি এবং ন্যায্য মূল্য, এই কটা জিনিস তোমরা খেয়াল রাখো। আমি এই ভিডিওতে যা যা বলেছি সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা, যেহেতু আমি আমার একটা ছোট ব্যবসার সাথে দীর্ঘদিনভাবে যুক্ত আছি এবং অনেক বিজনেসম্যানদের সাথে ওঠা বসা করছি এবং আমি দেখছি কিভাবে ব্যবসায় গ্রোথ হচ্ছে, কিভাবে একটা ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। আমি যা যা বললাম সেই মতন তোমরা যদি করতে পারো, আশা করি আগামী দিনে তোমরা এর সুফল কিন্তু পাবে। তাহলে আজ এইটুকুনি থাক। পরবর্তীকালে আমি দেখাবো যে কিভাবে অফলাইনের তো দেখালাম আজকের, কিভাবে অনলাইনে তোমরা ব্যবসাটাকে আরও হাইলাইট করতে পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।